নমস্কার। আজকে চতুর্থতম একটু লেসন নিয়ে আমরা একটু যদি আলোচনা করি। আগের দিন সবটাই আমরা শুদ্ধ স্বর নিয়ে শিখেছিলাম। আবার আসবো শুদ্ধ স্বরে। আজ যদি আমরা একটু কোমল স্বরগুলোকে চেনার চেষ্টা করি, একটু রে, গা, ধা, নি, এই চারটের কোমল স্বর হয়। আর মা সেটা তীব্রমা বা করিমা বলে আমরা জেনে থাকি। তাহলে এই পাঁচটা হচ্ছে স্বরের একটু বিকৃতকরণ হয় কিছু কিছু রাগের ক্ষেত্রে। সেটা তো যদি রে, ধা এই দুটোকে যদি আমরা কোমল হিসেবে ধরে যদি সারেগামা পাধানিসা এটা করি, তাহলে সেটা কেমন হতে পারে চলুন একটু দেখার চেষ্টা করি। এখানে রে এবং ধা এটা আমি কোমল স্বর দিয়ে গিয়েছি এবং ফিরেছি কোমল স্বর দিয়ে। তো সাধারণত ভৈরব রাগের ক্ষেত্রে যেটা আমরা খুব সকালবেলা যেই রাগটা আমরা রেওয়াজ করি বা করে থাকি, সেটা হচ্ছে ভৈরব। তো সেক্ষেত্রে কিন্তু রে এবং ধাটা কোমল স্বর লাগে। হ্যাঁ, এবার রে ধায়ের প্রয়োগটা আমরা তো একটু দেখার চেষ্টা করলাম। তো এবার আমি যদি গা আর নি এইটা যদি কোমল স্বর দিই, রে এবং ধা সেটা শুদ্ধ দিয়েই যাব, তাহলে কেমন হতে পারে? এক্ষেত্রে আমি গা এবং নি এটি কোমল স্বর দিয়ে গেলাম এবং কোমল স্বর দিয়ে ফিরলাম। বাকি স্বরগুলি সব শুদ্ধ দিয়ে গিয়েছি এবং শুদ্ধ দিয়ে ফিরেছি। তো এইভাবে যদি আমরা রে এবং ধা এটি যদি সকালবেলা রেওয়াজের ক্ষেত্রে, মানে সকালে আমরা ওপরের দিকে খুব একটা গলা বেশি উঠতে চাই না, তো সেক্ষেত্রে আমরা যদি পা অবধি থাকি এবং নিচের দিকটা যদি একটু রেওয়াজ করি, নিচের দিকটা কিভাবে রেওয়াজ আমরা করতে পারি এবং কিভাবে আমরা তার উপকার পাবো, এটি নিয়ে আমি এর পরের ভিডিওতে আসছি। তো মানে সা থেকে পাটা আমরা সকালবেলা কিভাবে একটু ধরে ধরে সুরগুলোকে ধরে রেওয়াজ করতে পারি, চলুন একবার একটুখানি দেখার চেষ্টা করি। সা, এইভাবে যদি কোমল স্বর ধরে ভৈরবটা সকালবেলা রেয়াজ করা হয়, অনেকটাই উপকার মেলে। আজ তাহলে এইটুকুই থাক। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু রেওয়াজ করার সময় একটু করে যদি আপনারা 10 মিনিট থেকে 15 মিনিট বা 20 মিনিট যদি একটু বাড়াতে পারেন,
খুব উপকারে আসে। আর গান করলে তো মন খুব ভালো হয়ে যায়, তাই না? মানে আমাদের যদি আনন্দ পেতে হয় বা মন ভালো করতে হয়, তার থেকে মানে তার একটি রাস্তা আমার মনে হয় রয়েছে, সেটা হচ্ছে সঙ্গীত। এটির থেকে কেউ বোধহয় মন ভালো করার আর নেই বা করতে পারে না। তো আপনারা সকলে একটু করবেন। আপনারা যদি একটু চেষ্টা করেন এবং আমাকে যদি আশীর্বাদ করেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আপনাদের ভালোবাসা পেয়ে আমি সত্যিই খুব আপ্লুত। সকলে আমার প্রণাম নেবেন। ছোটদের অনেক ভালোবাসা। এইভাবেই চলুন আমরা এগিয়ে চলি। আজ তাহলে এইটুকুই থাক। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে।